এই ভিডিও থাকবে হচ্ছে 15 এবং 16 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা, এবং 16 নম্বর হচ্ছে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করা। তো আমরা দেখবো দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এখান থেকে মূলত আমাদের কন্ডিশনাল প্রোগ্রাম করে শুরু হয়েছে, অর্থাৎ ইপিএলসি এর প্রোগ্রামগুলো শুরু হয়েছে। তো দুটি সংখ্যা বের করা, বড় বের করার আগে আমরা একটা কাজ করে নেবো, যেটা যে এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা। যদি বলি এই সংখ্যাটাতে যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে কে বড়, এই কন্ডিশন সত্য হলে এ বড়, এই কন্ডিশন সত্য না হলে বি বড়। ঠিক আছে, এই যে হ্যাঁ হলে কি হবে, না হলে কি হবে, এই নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অ্যালগরিদম তৈরি করি। প্রথম ধাপ, প্রথম ধাপ। ঠিক আছে, প্রথম ধাপ হচ্ছে শুরু। দ্বিতীয় ধাপ ইনপুট। ইনপুট আমরা কি কি নিব বলতো, এ একটা নিব, আরটা কি নিব, বি একটা ইনপুট নিব। তৃতীয় ধাপ হচ্ছে যদি কন্ডিশন এ বড় বি হয়, এই কন্ডিশন যদি হয়, ঠিক আছে, যদি হ্যাঁ হয়, এই কন্ডিশন যদি হ্যাঁ হয় তাহলে এ বড়, না হলে বি বড়। বাট এখানে আমরা একই ফলাফল এইটে, এই যে দুটি সংখ্যা কে বড়, এ বড় নাকি বি বড়, এ ফলাফল হতে পারে, বিও ফলাফল হতে পারে। আমরা দুইটা ফলাফল আমরা একই ধাপে লিখবো না। ঠিক আছে, এখানে লিখবো যে পরবর্তী ধাপ, পরবর্তী ধাপ, চতুর্থ ধাপ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলতো, চতুর্থ ধাপে হচ্ছে দুটি সংখ্যা বড় সংখ্যা নিয়ে নিলাম আমরা। এ হচ্ছে হ্যাঁ হইলে এ বড়, না হইলে এই যে বি বড়। এখানে আমরা সরাসরি দিব যে বি বড়। বি কে আলাদা করে বড় দেখার দরকার না হয়। ঠিক আছে, এ যদি বড় না হয় তাহলে অবশ্যই কে বড় হবে, অবশ্যই বি বড় হবে। ঠিক আছে, পঞ্চম ধাপ হচ্ছে এই যে শেষ, যেহেতু আমরা ফলাফল পেয়ে গেছি, এ বড় বি বড় পেয়ে গেছি, শেষ। ঠিক আছে, এই ছিল আমাদের অ্যালগোরিদম। তো আমরা ফলোচার্টটা দেখবো। ঠিক আছে, ফলোচার্টটা হচ্ছে প্রথম শুরু স্টার্ট, স্টার্ট। ঠিক আছে, এরপর আমরা কি নিব বলতো, ইনপুট নিব। ঠিক আছে, ইনপুট, ইনপুট কি নিব, এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা। তারপর হচ্ছে এবার কিন্তু আমাদের আর প্রক্রিয়াকরণ নাই, এবার আমাদের কন্ডিশন আছে। ঠিক আছে, কন্ডিশনের জন্য আমরা যে সাইনটা দেখেছিলাম সেটা হচ্ছে এরকম ডায়মন্ডের সাইন। ঠিক আছে, এ বড় বি। ঠিক আছে, এটা যদি ইয়াস হয়, ইয়াস হলে কে বড় বলতো, ইয়াস হলে এ বড়। ঠিক আছে, ইয়াস হলে এ বড়। আর এ বড় মানে কি, ফলাফল, ফলাফল কোন চিহ্ন দেখা যায়, এই যে সামনের দিকে। ঠিক আছে, এই যে এ দিয়ে দিলাম, এ লার্জ। আর যদি এটা নো হয় তাহলে কি হবে, এই এস হলে এ বড় হবে, নো হলে কে বড় হবে, বি বড় হবে। কেমন আছে, বি, বি লার্জ, বি লার্জ, লার্জ। যে ফলাফল দুইটা পেয়ে গেছি, কানেক্টর দ্বারা আমরা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, যেহেতু আমাদের দুইটা ফলাফল হয়ে গেছে, এই কানেক্টর দ্বারা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এরপর আমরা শেষ করবো ইন্ড। সরাসরি আমরা ইন্ড করতে পারবো না। ঠিক আছে, যেহেতু আমাদের হয় এ বড় হবে, না হলে বি বড় হবে। হয় এ বড়, নাহলে বি বড়। যেহেতু যে কোনো একটা হইতে পারে, আগে কানেক্টর আসবে, যে বড় হবে সে শেষ পর্যন্ত দেখাবে। ঠিক আছে, এই ছিল আমাদের দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার বের করার ফ্লোচার্ট। এবার আমরা দেখবো হচ্ছে সি প্রোগ্রাম। ঠিক আছে, তো সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যখন শুরু করবো, আমরা শুরু করবো কি দিয়ে বলতো, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপর হচ্ছে মেইন। এরপর হচ্ছে আমরা কি নিব, যেহেতু আমাদের দুইটা সংখ্যা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা নিব কি আইএনটি, ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে দেবো আইএনটি তে। ঠিক আছে, আইএনটি হচ্ছে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। ঠিক আছে, এবার আমরা দেখাই প্রিন্টে, পি আর আই এন টি এ, প্রিন্টে এ, ইন্টার এ। আমরা দেখাবো আগে এ এর মতো আমরা ইনপুট নেব, ইন্টার, ইন্টার এ। ঠিক আছে, এরপর নেব স্ক্যানএফ। স্ক্যানএফ হচ্ছে পার্সেন্টেজ ডি, যেহেতু আমরা এর মানটা কিসে দিছি, ইন্টিজারে রাখছি। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাম্পারসেন্ট এর মানটা। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কি নেব, বি নেব, প্রিন্টে পি আর আই এন টি এ, প্রিন্টে ইন্টার বি। স্ক্যানএফ, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট বি।
এরপরে ইফ যদি কন্ডিশনে এ বড় বি হয়, এইটি যদি হয় কি প্রিন্ট করবে বলতো? এই যদি বড় হয় তাহলে এ প্রিন্ট করবে। আমরা বলতে পারি এ প্রিন্টএফ, PRINT প্রিন্টএফ এ লার্জ, ডাবল কোটেশনের ভিতরে লাগবে হচ্ছে এ লার্জ, ঠিক আছে? ইলস যদি না হয়, ইফ যদি এটা হয় তাহলে এ বড়, ইলস মানে যদি না হয় প্রিন্টএফ, PRINT প্রিন্টএফ হচ্ছে বি লার্জ। এইটা আমাদের কাজ শেষ। এই ছিল আমাদের হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, AFC অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। এরপর দেখবো আমরা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার, ঠিক আছে? দুটি সংখ্যার মধ্যে বড় দেখলাম, এবার দেখবো কি দেবো তো, ছোট দেখবো। ছোট প্রোগ্রামটা হচ্ছে 16 নম্বর প্রোগ্রামটা, ঠিক আছে? তো ইনপুট AB নিব, আগের মতো একটু চেঞ্জ করে দিই। এই কন্ডিশন যদি হয় তাহলে কে ছোট, এবার এ ছোট, এই যে এ ছোট। আর এই কন্ডিশনের ক্ষেত্রে গেল, এইটা যদি হয়, এটা যদি সত্য হয় তাহলে এ ছোট, সত্য না হলে কি ছোট হবে, বি ছোট হবে, বি ছোট হবে, ঠিক আছে? হয় এ ছোট হবে নাহলে বি ছোট হবে। তাহলে এইটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে এটা যদি ইয়াস হয় তাহলে কি হবে, এ স্মল, এ স্মল। আর যদি নো হয় তাহলে কি হবে বলতো, বি স্মল, বি স্মল। তারপরে ইন্ট শেষ। এরপর আমরা কন্ডিশন দেই, একটু ঘুরে দিই, আগের মতো সবকিছু ঠিক থাকবে, ঠিক আছে? এইটা যে হয়, ইফ যদি এইটা হয় তাহলে এ স্মল, এ স্মল। আর যদি ইলস এটা না হয় তাহলে কি স্মল হবে, তাহলে অবশ্যই বি স্মল হবে, বি স্মল, ঠিক আছে? এই ছিল আমাদের দুটি সংখ্যার মধ্যে বিয়োগফল বের করার, সরি, দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম।